শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো চলে আসলাম আরেকটি নিউ ব্লগ নিয়ে। আমি মল্লিকা, আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে 5টা আর এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। সকালে ঘুম থেকে উঠেই আগে চোখে মুখে জল দিয়ে দিয়েছি, তারপরে যে গোয়াল ঘরে গরু ছাগলগুলো ছিল সেগুলোকে বের করা দিয়েছি। আর কি জানো তো বন্ধুরা, আর একটুখানি যদি ঘুম থেকে দেরি হয়ে যায় উঠতে, আর আমাদের বাড়িতে যে গরু ছাগলগুলোর ঘরে যে হাঁস মুরগি থাকে, তো সেই হাঁস মুরগিগুলো না এত পরিমাণে চিল্লাচিল্লি করে, তো যে কেউ যদি ঘুমিয়ে থাকে তো ওদের মানে ডাকেই ওরা ঘুম থেকেই উঠে যাবে আর কি। আর বিশেষ করে কিন্তু আমার মেয়ে একটু মানে মুরগিগুলোতে সেই ভোর 3টা থেকেই মানে চিল্লাতে শুরু করে, আর ওদের ডাক শুনেই কিন্তু আমার মেয়ে উঠে যায় ভোরবেলায়। তারপরে আবার সকালবেলা ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি সকালে উঠি আর কি। তো দেখো দেখে আমার বাক্সি সমস্তগুলো সব কাজ সেরে নিয়েছি। তারপরে বিছানাটা গুছিয়ে নিলাম। বিছানাটা গুছিয়ে নেওয়ার পরে ওই যে কাপড়গুলো ভিজিয়ে রেখে দিলাম। তো কাপড়গুলো ওইদিকে ভিজিয়ে রেখে দিয়ে তারপর দেখো আমার মেয়েকে ওই যে কিছুটা মুড়ি দিয়ে দিয়েছি বাটিতে করে আর কি। তো অনেকটা মুড়ি ফেলে দিয়েছিল, তো আমি আবার বললাম যে মুড়িগুলো কেন ফেলছো। তো দেখো বাটিতে করে তুলে নিচ্ছে একটা একটা করে। আর হচ্ছে মুড়ি খেতে আমার মেয়ে খুব ভালোবাসে আর কি। তো মুড়ি যেখানেই দেখতে পাবে সবসময় খালি মুড়ি খেতে চায়, ভাতটা একটু কমে খায় আর কি। তো ভাত খেতে চায় না অতটা, আর যদি মুড়ি দিই কি না তাহলে একবারে পরিষ্কার করে খেয়ে নেয় আর কি। তো যাই হোক বন্ধুরা, তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর তাহলে আমি আর কি এটা জানতে পারবো আর কি যে তোমরা আর কি কে কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছো। আর যদি আমি জানতে পারি তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে আর কি। তো দেখো ওদিকে মেয়েকে মুড়ি টুড়ি খাইয়ে দিয়ে তারপরে যে বাটিটা দিয়েছিলাম তো সেটাকে ধুয়ে রেখে দিয়ে তারপরে কাপড়গুলো যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো সেই কাপড়গুলোকে আমি এখন কেচে নিচ্ছি। কারণ কি বলো তো বন্ধুরা, আর বেশ কয়েকদিন ধরেই তো বৃষ্টি হচ্ছে আর কাপড় টাপড়গুলো শুকাতে চায় না, রৌদ্র যেহেতু নেই। তো আজকে একটুখানি মানে হালকা হালকা রৌদ্র উঠেছে, তো সেই জন্য কাপড়গুলো একটু সার্ফ জলে ভিজিয়ে আর ভালো করে একটু মানে কেচে দিয়ে শুকোতে দেব। আর একটুখানি দেরি হয়ে গেলে কিন্তু আর শুকোবে না, আর সকাল সকাল দিলে কি না তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো দেখো কাপড়গুলো আমার কাচা ধোয়া হয়ে গেছে, আবার ধুয়েও নিয়েছি। এবারে আমি কাপড়গুলোকে এখন ওইতে ঘরের চালগুলো যে আছে আমাদের তো সেইগুলোতে আমি মেলে দিয়ে দিব। আর বাড়ির ভিতরে মানে দড়ি টানিনি কেন, তো সব সময় তো আমরা যা আশা করি কোন সময় আবার মাথায় লেগে যাবে কাপড়গুলো। আর বাইরে আছে মানে বাস একটা টাঙানো আছে, তো ওগুলোতে দেই না আর কি বাইরে, যেহেতু ছোট ছোট কাপড় সেই জন্য। আর যেগুলো আর কি মোটা মোটা কাপড় ভারী তো সেগুলোকে বাইরেই শুকাতে দিই, আর ছোট কাপড়গুলো আর কি বাড়ির ভিতরটাই দিয়ে দিই আর কি। তো দেখো আমি এখন কাপড়গুলোকে রোদে মেলে দিচ্ছি। তো কাপড়গুলোকে মেলে দিয়ে দেখো তারপরে গ্যাসের ওভেনটাকে মুছে নিচ্ছি। আর কি জানো তো বন্ধুরা, গ্যাসটা ফুরিয়ে গেছে, তো এই ওভেনটা বেকার পড়েই ছিল, তো সেই জন্য গ্যাসের ওভেনটাকে একটু সার্ফ জল দিয়ে একটু ঘষে দিচ্ছি আর কি। ঘষে মুজে ভালো করে ধুয়ে রেখে দিব। আর যখন গ্যাস আবার ভরে নিয়ে আসবো তখন তো আবার এটাকে ব্যবহার করতেই হবে। তো যেহেতু গ্যাস সেরকম ব্যবহার করা হয় না, তো ওই যে দুধ চা এগুলোই করা হয়। আর মাঝে মধ্যে আর কি রান্নাটুকু করি যদি খুব তাড়াহুড়ো হয় আর কি, তো তারপরেই রান্না করি। আর তাছাড়া আমি বেশিরভাগ উনানেই রান্না করি। তো দেখো বন্ধুরা গ্যাসের ওভেনটাকে এখন আমার মোছা হয়ে গেল। তো তারপরে যে গ্যাসের ওভেনটা আমি যেখানটায় আর কি রাখি ওই টেবিলের মধ্যে, তো একটা প্লাস্টিকের টেবিল আছে তো সেইটার মধ্যে আমি রেখে তো ওইটাকেও ভালো করে একটু সার্ফ দিয়ে ভালো করে ঘষে মুজে নিচ্ছি আর কি। তো তারপরে দেখো আমার এটা মোছা হয়ে গেল, আর এখন ওভেনটাকে এখানে রেখে দিয়ে দিলাম। তো যে জায়গাটায় গ্যাসের ওভেনটাকে মুছলাম তো সেই জায়গাটা নোংরা হয়ে গেছিলো, তো ভাবলাম যে ওই জায়গাটায় শুধু পরিষ্কার করব। তারপরে ভাবলাম যে না, পুরো ঘর বাড়িগুলোই মুছে নিই, কারণ হচ্ছে আজকে তো রথযাত্রা। তো রথযাত্রার দিনে তো সবাই বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, বাড়িতে পুজো টুজো দিতে হয়। তো দেখো তারপরে আমি ঘরগুলোকে আগেই মুছে নিয়েছি ঘরটাকে, তারপরে দেখো বারান্দাটাকে এখন মুছে নিচ্ছি। তো এই ঘর বারান্দাগুলোকে মোছা কমপ্লিট করে তারপরে দেখো আমরা যে ঘরটাতে ঘুমোই তো সেই ঘরে চলে এসেছি এক বালতি জল আর একটা কাপড় নিয়ে। তো প্রথমেই শোকেসের আয়নাটাকে মুছে নিলাম, তারপরে দেখো পুরো
সুকেশটাই মুছে নিচ্ছি। তো যতই মানে পরিষ্কার করি কিনা ততই বেশি নোংরা হয়। তো প্রত্যেক বৃহস্পতিবারেই কিন্তু আমি ঘরের এই সুকেশ, তারপরে ড্রেসিং টেবিল এগুলোকেই আমি জল দিয়ে কাপড় দিয়ে মুছে নিই। তবুও কিন্তু মানে তাড়াতাড়ি মানে নোংরা হয়ে যায়, ধুলোবালি পড়ে যায়। আর দেখো সুকেশ আর ড্রেসিং টেবিলটা আমার মোছা কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো ঘরের যে মেঝেটা রয়েছে, তো সেই মেঝেটাকে এখন মুছে নিচ্ছি। আর আয়ুষের স্কুলের ব্যাগের যে টুলটা রেখে দিয়েছি, টুলের পরে ব্যাগটা, তো নিচটা খুব নোংরা হয়ে গেছিলো, তো সেটাকেও আমি ভালো করে মুছে নিয়ে নিলাম। তো দেখো তারপরে মোছা কমপ্লিট করে যে মানে পা মোছার বস্তাগুলো আর কি ছিল, তো বৃষ্টির জলে কাদামাটিতে সবাই খালি পায়ে হাঁটাহাঁটি করছে, কোন সময় কাদা লেগে গেছে, বস্তার মধ্যে একবারে কাদায় ভর্তি। তো সেই কাদা বস্তাগুলোকে আমি এখন ভালো করে জল দিয়ে ভিজিয়ে রেখে দেওয়ার পরে তারপরে দেখো ভালো করে একটু মানে কেচে নিলাম। কেচে নেওয়ার পরে তো দেখো এবার তারপরে বস্তাগুলোকে আর কি এখন ওই যে টিনগুলো দেখা যাচ্ছে, যে ওই টিনগুলোতে এখন আমি মেলে দিব। তো বন্ধুরা তোমরা ব্লগটা দেখতে থাকো। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেলাইটাকে অন করে দিও সবার আগে ভিডিও পাওয়ার জন্য। তো বস্তাগুলোকে মেলে দিয়ে তারপর স্নান করে নিয়েছিলাম। তো স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে, আর অল্প কটা মুড়ি খেয়ে নিয়েছি, আর আমার মেয়েকেও স্নান করে দিয়েছি। আর দেখো অনেকটাই বেলা হয়ে গেছে, আর ওকে আমি এখন ওষুধ খাইয়ে দিচ্ছি। ওষুধ খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে দিচ্ছি। তারপরে দেখো উনানটাকে আমি জ্বালিয়ে দিয়ে ভাতের জলটা আর কি বসিয়ে দিয়েছিলাম, আর জলটাও গরম হয়ে গেছে। এবারে আমি চালগুলোকে দিয়ে দিচ্ছি। তো এদিকে দেখো আর একটুখানি জল দিয়ে দিব, তো জল একটু কম হয়ে গেল। তো আমার প্রত্যেক দিনই এই অভ্যাসটা আর যায় না, মানে যখন জলটা গরম করতে দিই তখন আবার বেশি করে দিই না, পরে আবার দিতেই হয়। তো দেখো এদিকে ভাতটা হতে থাক, আর আমি সবজিগুলো কেটে নিয়েছি। তো আজকে রান্না করব হচ্ছে আলু পটলের ঝোল করব, আর আলু করলার ভাজা করব আর কি। তো দেখো আমার ভাতটা প্রায় হয়ে এসছে, তো আর একটুখানি বাকি আর কি। তো তারপরে হয়ে গেলে ওটা ভাতটাকে নেমে নেব। তো দেখো রান্নাবান্না শেষ করে যে বাসনপত্রগুলো ছিল, তো সেগুলোকে মেজে ধুয়ে রান্নাঘরে রেখে দিয়েছি, আর কাপড়গুলো যে শুকিয়ে গেছিলো, তো সেগুলোকে আমি এখন তুলে নিচ্ছি। তো দেখো ওই ক্যাথাটা উল্টে দিলাম আর কি, ওটা একটুখানি ভিজা রয়েছে, তো ওটা উল্টে দিলাম। তারপরে দেখো যে কাপড়গুলো ছিল সেইগুলোকে নিয়ে আমি তুলে নিলাম। তারপরে দেখো বিকেলটা না সন্ধ্যার আগে আর কি, তো সবাই সেরে গেছে, রেডি হয়ে গেছি। তো আমরা কোথায় যাচ্ছি, তো চলো তোমরাও আমাদের সাথে। তো দেখো মেয়েকে রেডি করে দিয়েছি। তো প্রায় সন্ধ্যা হতে চললো আর কি। তো দেখো আমরা কিন্তু রাস্তা দিয়ে এখন যাচ্ছি, অর্ধেক রাস্তায় আছি আর কি। আর তোমরা তো সবাই জানো যে আজকে রথযাত্রা, তো আমরা রথ টানতেই এসেছি। তো দেখো ওই যে সবুজ কালারের লাইটটা দেখা যাচ্ছে, তো এটা রথটা যাচ্ছে আর কি। আর প্রচুর পরিমাণে ভিড় পড়ে গেছে, আর আমরা কিছুতেই এখান থেকে যেতে পারছি না, জ্যামের মধ্যে পড়ে গেছে আর কি, গাড়ি চালাতেই দিচ্ছে না, তো সেই জন্য এখানে আটকে আছি। তো তোমরা দেখেই বুঝতে পারছো তো কত পরিমাণে লোকজন হয়েছে। তো দেখো গাড়িগুলোকে তো মানে একটু করে চালাচ্ছে আর মানে আটকে যাচ্ছে, এত ভিড়ের মধ্যে গাড়ি চালানোই যাচ্ছে না। তো অনেকটা দূরে এসে অবশেষে ওই যে রথটা টানলাম, রথ টেনে তারপরে আমরা এক সাইডে দাঁড়িয়ে গেলাম। আর দেখো প্রচুর পরিমাণে লোকজন হয়েছে, আর দেখেই বুঝতে পারছো তোমরা কত গাড়ি ঘোড়া, দেখে কত ভিড় একবারই। আর গাড়ি তো একবারেই মানে চালাতেই দিচ্ছে না, আর পুলিশ তো সবসময় গার্ড দিয়ে আছে। তো দেখো আর এদিকে আমরা রথ টেনে আয়ুষ পেয়ারা মাখা খাবে বলে, তো সেই জন্য ওকে পেয়ারা মাখা কিনে দিচ্ছি আর কি। তো খাবে, জানি না খেতে পাবে কিনা, তো ঝাল দিতে একটু বারণ করলাম আর কি, যে অল্প একটু ঝাল দিতে আর কি। তো ও ঝাল খেতে পারে না, সেই জন্য একটুখানি দিতে বললাম। তো দেখো ওদিকে পেয়ারা টেয়ারা খাইয়ে তারপর দেখো একটুখানি যেখানটায় মেন মেলাটা আর কি লেগেছে, তো সেখানটায় ভিতরে ঢুকবো। আর দেখো প্রচুর পরিমাণে কাদা হয়ে গেছে, মানে কাদা দেখে মনে হচ্ছে না ভিতরে ঢুকি আর কি। তো অবশেষে মেলার মধ্যে ঢুকে গেছি। তো দেখো আইসের কাকিমা চুল বাঁধানো ক্লিপগুলো নিচ্ছে আর কি। তো আমি কি করছি মেলার মধ্যে, তো তোমরা ব্লগটা দেখতে থাকো।
তো মেলা থেকে চলে এসেছি বাড়িতে, ড্রেস চেঞ্জ করে নিয়েছি। তো মেলাতে সেরকম কিছু মানে কিনে নিই, কেন বলো তো, আর প্রচুর পরিমাণে কাদা হয়ে গেছিলো, তো সেই জন্যই আর বেশিক্ষণ ঘোরাঘুরি করিনি আর কি। আর আয়ুষ একটা গাড়ি নিয়েছে, তো দেখো গাড়িটা নিয়ে খেলছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো। তো সবাইকে টাটা।